হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রাণের শহর ঢাকাতে। যদিও ঢাকা শহর আমার অত পছন্দ না, বাট মাঝে মধ্যে কোনো ইমার্জেন্সিতে আসা হয়। এর চেয়ে বেশি আমার আসলে ঢাকা শহরে আসা হয় না। দেন আজকে চলে আসলাম, আমি আর আমার মেয়ে একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম ঢাকা শহর ঘুরবো। যদিও ঢাকা শহরের আশেপাশে অলিগুলি আমি অত বেশি চিনি না, যতটুকু যেখানে যখন প্রয়োজন ছিল তখন যেটুকু চেনার ওইটুকুই চিনি। বাট তারপরেও আমার কাছে অত ডিফারেন্ট মনে হয় না, কারণ চিটাগং ঢাকা দুটো প্রায় অলমোস্ট আমার কাছে সব কিছুই একই মনে হয়। যেহেতু আমরা শহরে থাকি, তো আমার কাছে ডিফারেন্ট কিছু লাগে না। যদি গ্রাম থেকে আসতাম তাহলে তো ডিফারেন্ট লাগতো। বাট ঢাকা শহরে যদিও আমরা কিছু না চিনেও থাকি, এমন কনফিডেন্স, এমন পার্সোনালিটি কেউ আমাদেরকে দেখে টোটালি বুঝবেই না যে যতক্ষণ আমি আপনাদেরকে ক্লিয়ার না করব ততক্ষণ যে আমি ঢাকা শহরে নিও কি না। তো আসলে ঢাকা শহরের মানে অনেক ধরনের ঘোলক ধাঁধা থাকে। তো এগুলো আসলে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য জটিল হবে না। যদিও আমি এই রিক্সাওয়ালা মামাটাকে একদমই বুঝতে দিই নাই যে আমি আজকে এখানে নতুন। বাট আমরা উবার কল করার কথা, আমরা বাড্ডা থেকে এখন চলে যাচ্ছি নর্দাতে আমার বান্ধবীর বাসা। যদিও আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ও অনেক রাগ করতেছে। ও চিটং থেকে আসার পর হতে এর মধ্যে আমি আরও কয়েকবার এসেছিলাম ঢাকায়, ওর সাথে দেখা করি নাই, এই জন্য ও খুব রাগ করতেছে। তো আজকে কোনোভাবেই ও আমাদেরকে মানে মেনে নিতেই পারতেছে না আমরা ওর বাসায় যাব না। তো সেজন্য ও আমার খুব বেস্টি, খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওর সাথে দেখা না করে আসলে এবার চলে গেলে এটা আনফেয়ার হবে ওর সাথে। তো সেই কারণে আমরা চলে গেলাম এখন নর্দায়, ওর বাসায় চলে আসছি। এটা বসুন্ধরা গেটের ওইদিকে, যদিও আমি অত ভালো চিনি না। ও অ্যাড্রেস দিয়েছে, রিক্সাওয়ালা আমাকে বললাম আমাকে এদিক দিয়ে নিয়ে যাও। আমি এমনভাবে আসছি, আমি কাউকে বুঝতেই দিই নাই যে ঢাকা শহরে আমি নতুন এসেছি। খুব সুন্দর করে রিক্সাওয়ালা মামাটাও নিয়ে এসেছে, উনি বুঝতেই পারেনি আমি ঢাকায় থাকি না। তো পরে লাস্টে নামার পরে ওনাকে বললাম যে আমরা চিটাগাংয়ে থাকি, আমরা আসলে ঢাকা না। তো উনি বলল যে আপনাকে দেখে বোঝাই যায়নি যে আপনি ঢাকা শহরে মানে আসলে থাকেন না। আচ্ছা, যাই হোক, তো আমরা চলে আসলাম ওর বাসায়, গিয়ে খাওয়া দাওয়া করলাম অফ ক্যামেরাতে। এখন চলে যাচ্ছি নিচে, এসে আমরা উবার কল করলাম। এখন মা মেয়ে চলে যাব বাড্ডায়। উবার কল করেছি, উবার আসলেই আমরা উঠে যাবো উবারের জন্য। ওর পার্কিংয়ে আমি ওয়েট করতেছি। আর বাইরে অনেক রাশ, চাপ। আসলে ঢাকা শহরে সবচেয়ে বেশি ডিফারেন্ট জিনিস হচ্ছে জ্যাম। যদিও চিটাগাংয়েও অনেক জ্যাম পড়ে, জ্যামে বসে থাকতে হয়, তারপরে চিটাগাং শহরটা ছোট ঢাকা থেকে অনেক, তো সেই জন্য অত গায়ে লাগে না। কিন্তু ঢাকায় জ্যামের পরিমাণ অনেক বেশি। আমরা এখন চলে যাব গুলশানে, তো ওই দিক দিয়েই যাব। জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।